এই মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যাবেন, কিন্তু তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে টার্গেট করে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যার ফলে ইনডাইরেক্টলি ভারতেরও ক্ষতি হয়েছে। আজকের সময় এমন কিছু প্রতিবেদন প্রকাশিত হচ্ছে যেখানে বলা হচ্ছে ট্রাম্প ভারতের জন্য চাবাহার বন্দর সংক্রান্ত কিছু ছাড়কে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছেন। আসলে ইরানের চাবাহার বন্দর, যা বর্তমানে টেকনিক্যালি ভারত পরিচালনা করে, সেই বন্দর নিয়ে ভারতের ওপর যে নিষেধাজ্ঞার ছাড় ছিল, ট্রাম্প সেটিকে প্রায় পুরোপুরিভাবে শেষ করে দিয়েছেন। এখন আপনি দেখতে পাবেন ভারতের জন্য এটি একটি বড় উদ্বেগের বিষয়, কারণ ট্রাম্প স্টেট ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন যে চাবাহার বন্দর সংক্রান্ত নিষেধাজ্ঞার ছাড়কে পরিবর্তন করতে অথবা তা পুরোপুরি বাতিল করতে। ভারত সরকার বর্তমানে এই বিষয়টিকে নিয়ে ইনভেস্টিগেট করছে যে ট্রাম্পের প্রশাসন চাবাহার বন্দর সংক্রান্ত নিষেধাজ্ঞার ছাড়কে পুরোপুরি বাতিল করবে কিনা, নাকি নতুন ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে। এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাইডেনের প্রেসিডেন্সির সময় চাবাহার বন্দর নিয়ে খুব বেশি সমস্যা হয়নি। ভারত ধরে নিয়েছিল যে এখন আবার ইরানের চাবাহার বন্দরে কিছু ডেভেলপমেন্ট কাজ শুরু করা যাবে। এই কারণেই ভারত ইতিমধ্যেই 209 কোটি টাকার মেশিনারি ও অন্যান্য উপকরণ চাবাহার বন্দরে পাঠিয়েছে, যাতে বন্দরের উন্নতি করা যায়। কিন্তু এখন যদি ট্রাম্প নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন, তাহলে এই 209 কোটি টাকা আটকে যেতে পারে। শুধু তাই নয়, ভারতের নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর প্রজেক্টও এতে বাধাগ্রস্ত হবে। এখন আরেকটু সহজ ভাষায় ব্যাখ্যা করি যে ট্রাম্প আসলে কি করেছেন এবং কিভাবে তিনি ইরানের ওপর চাপ বাড়াচ্ছেন, যার ফলে ভারতের চাবাহার বন্দর প্রকল্প বড় সমস্যায় পড়েছে। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ। দেখুন বন্ধুরা, গত 100 বছরে যদি দেখা যায় তাহলে সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি প্রো ইসরায়েল প্রেসিডেন্ট আমেরিকাতে এর আগে ক্ষমতায় আসেননি। ইতিমধ্যেই তিনি প্রকাশ্যেই বলেছেন আমেরিকা গাজাকে দখল করে সেখানে পুনর্গঠন করবে এবং ফিলিস্তিনি জনগণ, অর্থাৎ যারা গাজার সিভিলিয়ানস, তাদেরকে সরিয়ে দেওয়া হবে। ট্রাম্পের বক্তব্য অনুসারে গাজার সাধারণ নাগরিকদের সরিয়ে সেখানে ইসরায়েলি ও আমেরিকান নাগরিকদের পুনর্বাসিত করা হবে এবং এই অঞ্চলকে নতুনভাবে গড়ে তোলা হবে। এখন আপনি কি ভাবতে পাচ্ছেন, এর আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট এই ধরনের কোনো মন্তব্য করেননি। ইসরায়েলি জনগণ তো এতে খুব খুশি এবং তারা সেলিব্রেটও করছেন এবং বেঞ্জামিন নেতানিয়াহু অত্যন্ত আনন্দিত যে ট্রাম্প এতটাই প্রো ইসরায়েল অবস্থান নিয়েছেন যে গাজার সম্পূর্ণ জনসংখ্যাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু ট্রাম্প এখানেই থেমে থাকেননি। আসলে ট্রাম্প ভবিষ্যতে ইসরায়েলের জন্য এমন কিছু কাজ করতে চলেছেন যা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। ভবিষ্যতে ইউএসএ ইসরায়েলের জন্য $1 বিলিয়ন একটি অর্থনৈতিক প্যাকেজও ঘোষণা করতে পারে, যদিও সেটার অফিসিয়াল স্টেটমেন্ট পরে দেখা যাবে। আর আপনারা সবাই জানেন যে ইসরায়েলের সবথেকে বড় সমস্যা বর্তমানে ইরান। 2024 সালে আমরা দেখেছি ইরান একাধিকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এখন ট্রাম্পের মিশন হচ্ছে ইরানের সঙ্গে কিভাবে মোকাবিলা করা যাবে। সবথেকে বড় সমস্যা হলো যদি ইরানের কাছে নিউক্লিয়ার উইপন চলে আসে, তাহলে ইসরায়েলের নিরাপত্তার গ্যারান্টি কে দেবে? ইসরায়েল তো বারবার প্রকাশ্যে বলেছে যে ইরানকে একেবারে শেষ করে দিতে হবে, কিন্তু ট্রাম্প সেই পর্যায়ে এখনই যেতে চান না। ট্রাম্প মনে করেন ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেশার প্রয়োগ করতে হবে। তার মানে হলো ইরানের ওপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ করা। তাই ট্রাম্প খুব কেয়ারফুলি দেখছেন যে ইরান যদি কোনো একটি জায়গা থেকে ইনভেস্টমেন্ট বা কোনো অর্থ সাহায্য পায়, সেটিকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। আর এক্ষেত্রে ভারতের সঙ্গে চাবাহার বন্দর সংক্রান্ত বিনিয়োগও আটকে দিতে হবে। আর ট্রাম্প এটাও দেখবেন যে যদি কোনো দেশ এখনও গোপনে ইরান থেকে তেল কিনছে, সেটিকেও পুরোপুরি বন্ধ করতে হবে। ট্রাম্প চান ইরানকে এতটাই চাপে ফেলা দেওয়া হোক যাতে তারা বলতেই বাধ্য হয় যে আমরা হেরে গেছি, আমরা নিউক্লিয়ার উইপন বানাবো না। কিন্তু বাস্তবে আপনারা সবাই জানেন যে ইরান এটা কখনোই করবে না, কারণ ইরান জানে যে ট্রাম্প সর্বোচ্চ 4 বছরের জন্য ক্ষমতায় থাকবেন। আর ইরান ইতিমধ্যেই বহু দশক ধরে নানা ধরনের নিষেধাজ্ঞার মধ্যে কিন্তু টিকে আছে, আর 4 বছর তাদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ নয়। এছাড়া রাশিয়া ও চীন এখন আর আমেরিকার অনুমতি ছাড়াই ইরানের সঙ্গে বড় বড় প্রকল্পে অংশ নিচ্ছে, ফলে ইরানকে পুরোপুরি আলাদা করে দেওয়া ট্রাম্পের জন্য খুবই কঠিন হবে। এখন ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার কৌশলের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে ভারতের চাবাহার প্রকল্প। রাশিয়া এবং চীন অবশ্যই এই নিষেধাজ্ঞাকে পাত্তা দেবে না, কিন্তু ভারত এখানে সমস্যায় পড়বে, কারণ আমেরিকার নিষেধাজ্ঞার ফলে চাবাহার বন্দর উন্নয়ন আটকে যেতে পারে। হিসাব মতো ট্রাম্পের ভারতকে নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু চাবাহার পোর্টের জন্য ইনডাইরেক্টলি ভারত এখানে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে এই কঠোর নিষেধাজ্ঞাগুলি আরোপ করলেন এবং ঘোষণা করলেন যে ইরানের দিন শেষ, আমরা ওদের জন্য পরিস্থিতি আরো কঠিন করে তুলব, তখন ট্রাম্প জানতেন যে ইরান হয়তো 4 বছর পর্যন্ত অপেক্ষা করবে না
এর মানে কি হতে পারে? একটি তথ্য প্রচলিত আছে যে ইরান ট্রাম্পের কোনো ক্ষতি করার পরিকল্পনা করতে পারে। আমেরিকায় বহু অ্যানালিস্ট রয়েছেন যারা ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা করেছেন। অনেকে মনে করেন যে ট্রাম্পের পুরো প্রেসিডেন্সি শেষ হওয়ার আগেই কোনো বড় ঘটনা ঘটতে পারে। আমি 100% বলছি না যে এটি নিশ্চিত হবে, তবে একটা জিনিস আপনি বুঝতে পারেন যে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে ট্রাম্প তার 4 বছরের প্রেসিডেন্সি শেষ করতে পারবেন না। এমনকি ট্রাম্প এটা নিজেও জানেন। ট্রাম্প জানেন যে তিনি ইরানের ওপর যে চাপ প্রয়োগ করতে যাচ্ছেন তাতে ইরান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। এই কারণেই ট্রাম্প আগে থেকেই বলে দিয়েছেন যে আমি একটি ইনস্ট্রাকশন রেখে যাচ্ছি, যদি আমার কিছু হয়ে যায় তাহলে ইরানকে ছেড়ে দিও না, ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিও। ট্রাম্প সরাসরি বলেছেন যদি আমাকে মারার কোনো প্ল্যান করা হয় তাহলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। তিনি আরও বলেছেন যে আমার কিছু হয়ে গেলে ইরান থাকবে না, আর ওরা যদি আমাকে স্পর্শও করে তাহলে ইরানের কিছুই আর অবশিষ্ট থাকবে না। এমন কথা কিন্তু খুবই কম শোনা যায় যে একজন আমেরিকান প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা দেন যে যদি তার গায়ে কোনো আঁচড় লাগে তবে সেই দেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। দেখুন, পার্সোনালি আমার মত অনুসারে ট্রাম্পের ইরান সংক্রান্ত এই নীতি একেবারেই প্র্যাকটিক্যাল নয়। কারণ আমরা দেখেছি যে ওবামার নীতি ছিল একরকম, বাইডেনের নীতি ছিল আরেক রকম, এবং এখন ট্রাম্প সম্পূর্ণ ভিন্ন উপায়ে ইরানের সঙ্গে আচরণ করছেন। ট্রাম্প চাইছেন প্রথমে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে, তারপর আলোচনার কথা বলতে। সাধারণত কূটনীতিতে প্রথমে আলোচনা করা হয়, তারপরে চাপ প্রয়োগ করা হয়। ট্রাম্পের এই নীতির ফলে ভারত নতুন এক সমস্যার মুখোমুখি হয়েছে। আগে একটি চিন্তা ছিল যে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপরে ট্যারিফ বাড়াতে পারেন, কিন্তু এখনই আবার নতুন চিন্তা হলো যে চাবাহার বন্দরে ভারত যে বিনিয়োগ করেছে সেটাও আটকে যেতে পারে। দেখুন, এটা তো নিশ্চিত যে ট্রাম্প চাবাহার পোর্টকে স্বাধীনভাবে পরিচালনা করতে দেবে না। ট্রাম্পের বিশ্বাস ভারত যদি ইউরোপের সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত হতে চায় তাহলে এর মেইন ফোকাস কিন্তু হতে হবে ইসরায়েল। ট্রাম্প চান যে ভারত থেকে পণ্য মধ্যপ্রাচ্য হয়ে ইসরায়েলের মাধ্যমে ইউরোপে যাক, কিন্তু ট্রাম্প আবার এদিকে চাবাহার বন্দরকেও বিকল্প হিসেবে সমর্থন করছেন না। কারণ যদি চাবাহারের মাধ্যমে ভারত ইউরোপের সঙ্গে যুক্ত হয় তাহলে ইসরায়েল যে বাণিজ্যিক সুবিধা পাবে সেটি হারাবে। এই মুহূর্তে আমরা এমন একটি পরিস্থিতির দিকে এগোচ্ছি যেখানে ইসরায়েল একদিন আমেরিকাকে বলবে যে আমাদের ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে। সেই সময় ডোনাল্ড ট্রাম্প কি করবেন? তিনি কি যুদ্ধ এড়ানোর চেষ্টা করবেন, নাকি মার্কিন সেনাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করবেন? বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ইরান সম্পর্কে যেসব স্ট্যান্স নিচ্ছেন সেটি অত্যন্ত ডেঞ্জারাস এবং বলতে পারেন খুবই আনস্টেবল। এখন দেখার বিষয় হলো যে ভারত কতদিন পর্যন্ত আমেরিকার এই নিষেধাজ্ঞাগুলিকে মেনে চলবে। এখন ভারত যদি উল্টো দিকে হঠাৎ করে বলে ওঠে যে আমরা চাবাহার বন্দর নিয়ে কাজ চালিয়ে যাব, আর একতরফা আমেরিকার নিষেধাজ্ঞা আমরা মানব না, এই ধরনের নিষেধাজ্ঞা মানার জন্য সবার মতামত জানতে হবে, তাহলে কিন্তু পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে। ভারতের উচিত তার ফরেন পলিসিকে আরও স্বাধীন করা, যাতে কোনো একতরফা স্যাংশন আমাদের কৌশলগত প্রকল্পগুলির ওপরে প্রভাব না ফেলতে পারে। চাবাহার বন্দর কেবলমাত্র একটি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট নয়, এটি ইন্ডিয়াজ লং টার্ম স্ট্র্যাটেজিক ভিশনেরও একটি অংশ, যা ভবিষ্যতে ভারতের বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠাকে নিশ্চিত করতে পারে। এখন প্রশ্ন হলো, ভারত কি তার নিজের স্বার্থ বজায় রাখতে ট্রাম্পের এই নিষেধাজ্ঞাগুলিকে অগ্রাহ্য করবে, নাকি আমেরিকার চাপে পিছু হটবে? বন্ধুরা, আপনার এই বিষয়ে মতামত কি অবশ্যই কমেন্টে জানান। এই ধরনের ডিপ অ্যানালাইসিস এবং ফ্যাক্ট বেসড ডিসকাশন পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার অবশ্যই করুন। আমি শীঘ্রই আরও নতুন আপডেট নিয়ে ফিরবো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।